My name is Dr. Shaktipada Sit, Principal, Sushti Electrohomeopathy Medical College and Institute, Kontai, Purbo Medipur. Today I want to discuss about an important topic, amoebic dysentery, that is practice of medicine. What is amoebic dysentery? Amoebic dysentery definition, clinical feature, management, complication and electrohomeopathic treatment. এগুলো আমি আলোচনা করব। Definition: amoebic dysentery is the intestinal variety of amoebiasis, which results from infection of the colon with entamoeba histolytica, generally characterized by a febrile diarrhea of several voluminous stools, passed daily, containing brownish mucus. Amoebic dysentery একটা ইন্টেস্টাইনাল একটা ডিজিজ, এটা কোলনে ইনফেকশান থেকেই সৃষ্টি হয়। সেটা হচ্ছে একটা প্রোটোজোয়া থেকে ইনফেকশান হয়। সেটা হচ্ছে কি অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, ENTAMOEBA, অ্যান্টামিবা histolytica, HISTOLYTACA. Causes: the disease is caused by a protozoan, Entamoeba histolytica, which is found in two phases. দুটো ফেজে একে দেখা যায়। দ্য মোটাইল ইগেটেটিভ ফেজ ইজ কল্ড ট্রোপোজয়েট, আর একটা হচ্ছে রেস্টিং ফেজ, সিস্ট। The cysts are passed through stool, পায়খানা দিয়ে বেরিয়ে যায় সিস্টটা। The transmission is through contamination of water and food. Now, clinical feature. Clinical feature মধ্যে symptom, at first symptom, number 1, frequent loose stool with or without blood, pus, mucus and tenesmus, 10 to 30 times in 24 hours. 24 ঘন্টার মধ্যে 10 থেকে 30 বার পর্যন্ত পায়খানা হয়। পায়খানায় ব্লাড এবং আমাশা থাকবে, থোলা থোলা সাদা আমাশা বা রক্ত মিশ্রিত আমাশা থাকবে। তার সঙ্গে একটা পায়খানা দ্বারে যেন দপদপানি ভাব, দ্যাট ইজ টেনাসমাস, এবং সেইটা পায়খানার টাইমটা মিনিমাম 10 থেকে 30 বার 24 ঘন্টার মধ্যে। নাম্বার 2, পেন ইন অ্যাবডোমেন মে বি প্রেজেন্ট ওভার সিকাম অ্যান্ড পেলভিক কোলন। পেলভিক কোলনে এবং সিকামে একটা পেন অনুভব হবে। নাম্বার 3, ফিভার মে অর মে নট বি প্রেজেন্ট। কোনো সময় জ্বর থাকতে পারে, আবার কোনো সময় জ্বর নাও থাকতে পারে। 4, ফ্লাটুলেন্সি, পেটটা ফাঁপা ফাঁপা থাকবে। 5, হাইপার অ্যাক্টিভ গ্যাস্ট্রোকলিক রিফ্লাক্স, এই যে পায়খানা হওয়ার ফলে
একটু গ্যাস ফার্ম হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, পেট ফাঁপা তো থাকবে, হ্যাঁ, এবং এরই ফলে একটা তলপেটে খিল ধরে থাকা, একটা ব্যথা যন্ত্রণা অনুভব করবে। ইনকমপ্লিট ইভাকুয়েশান। 6, ইনকমপ্লিট ইভাকুয়েশান, বারে বারে পায়খানা করতে যাচ্ছে কিন্তু পায়খানাটা পরিষ্কার হচ্ছে না। 7, লস অফ অ্যাপিটাইট, নসিয়া মে অর মে নট বি প্রেজেন্ট। খিদা ঠিকমতো হচ্ছে না, বমি ভাব থাকতে পারে, হ্যাঁ, আবার নাও থাকতে পারে। এটা গেল সিমটম, ক্লিনিক্যাল ফিচারে। সেই ক্লিনিক্যাল ফিচারের সাইনগুলো কী কী থাকবে, লক্ষণগুলো? নাম্বার 1, অ্যাংশাস ফেসিস, উদ্বিগ্ন ভাব, ইল লুকিং, একটু দুর্বল হয়ে পড়েছে, দুর্বল মনে হচ্ছে। নাম্বার 2, পালস অ্যান্ড টেম্পারেচার ইউজুয়ালি নর্মাল, পালস বিট এবং টেম্পারেচার নর্মাল থাকবে। 3, টেন্ডারনেস ওভার দি সিকাম অ্যান্ড পেলভিক কোলন, হ্যাঁ, সিকাম এবং পেলভিক কোলনে খুব টেন্ডারনেস থাকবে, হ্যাঁ, শক্ত ভাব। গ্লসাইটিস। 4, গ্লসাইটিস, GLOSSITIE, হ্যাঁ, এস, গ্লসাইটিস। গ্লসাইটিস মানে জিভে সাদা স্তর পড়ে যাবে। 5, হেপাটোস্প্লিনোমেগালি, হ্যাঁ, হেপাটোস্প্লিনোমেগালি, স্প্লিন এবং লিভার লিজিন প্যালপেবল হবে। ইনভেস্টিগেশনস কী কী আমরা দেখতে পাবো ইনভেস্টিগেশন করলে? নাম্বার 1, স্টুল চকলেট কালার, অফেন্সিভ, অ্যাসিডিক উইথ ব্লাড অ্যান্ড মিউকাস। পায়খানটা চকলেট কালার অনেকটা হবে, খুব দুর্গন্ধ, অ্যাসিডিক, হ্যাঁ, উইথ ব্লাড, তার সঙ্গে ব্লাড থাকতে পারে এবং থাকেও, এবং তাতে মিউকাস থাকবে। মাইক্রোস্কোপিক্যাল টেস্ট করতে পাঠালে আমরা কি ইনভেস্টিগেশানে পাবো? নাম্বার 2, মাইক্রোস্কোপিক এক্সামিনেশান। অনেক সময় পায়খানাতে ভেজিটেটিভ ফর্মস অফ অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, যে জীবাণুটা ইনভেস্টিগেশন করে পাঠাবে ল্যাব থেকে, তাতে যে খাদ্যকণাগুলোর মতো দেখতে অনেকটা, শাক সবজি ইত্যাদি বা কোনো খাওয়া হয়েছে তারই মধ্যে, তারই মতো ছোট ছোট টুকরো সাইজে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা ফ্রেশ তুলে পাওয়া যাবে। কমপ্লিকেশান একটা ভাইটাল পয়েন্ট। অ্যামিবিক ডিসেন্ট্রিতে কি কমপ্লিকেশান আসতে পারে? অন্য কোনো রোগের প্রাদুর্ভাব বা সমস্যা হতে পারে না। নাম্বার 1, হেমোরেজ ম্যালিনা। অনেক সময় মানে রক্ত যেতে যেতে সেই রক্তের হেমোরেজিক কন্ডিশনটা যেন বন্ধ হতে না চায়, এবং ম্যালিনা কালো পায়খানায় রূপান্তর হতে পারে। নাম্বার 1। নাম্বার 2, পেরিসিকাল অ্যান্ড পেরিকলিক অ্যাবসেস। অনেক সময় সিকামে একটা ছোট আকারে অ্যাবসেস বা সিস্ট গ্রোথ হতে পারে। লিভার অ্যাবসেস হতে পারে। 3, লিভার অ্যাবসেস। 4, লাং অ্যাবসেস হতে পারে। 5, পেরিটোনাইটিস হতে পারে। 6, অ্যাপেন্ডিসাইটিস। 7, হ্যাপাটাইটিস।
এতগুলো কমপ্লিকেশান দেখা দিতে পারে। ম্যানেজমেন্ট কি থাকবে? রেস্ট ইন বেড টিল অল সিমটম ডিসঅ্যাপিয়ার। এই সমস্ত সমস্যাগুলো যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেশেন্টকে বেড রেস্টে থাকতে অ্যাডভাইস করা হবে। নাম্বার 1। নাম্বার 2, অ্যাভয়েড এক্সপোজার টু কোল্ড অ্যান্ড চিল, যাতে ঠান্ডা না লাগে, কাঁপুনি না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 3, অল সলিড ফুড শুড বি উইথহেল্ড। কোনো শক্ত খাবার এই মুহূর্তে দেওয়া যাবে না। লাইট সুইট ডায়েট শুড বি গিভিং। হালকা সেমি সলিড, যে অর্ধতরল খাদ্য, খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি পাতলাও নয়, সেই ধরনের খাবার তাকে দিতে হবে। ঘোল, ডাব, গ্রিন কোকোনাট, গ্রিন কোকোনাটের জল, কচি ডাবের জল, কার্ড, একটু ঘোল, প্ল্যান্টি অফ ওয়াটার, হালকা অল্প অল্প করে জল, মিট অ্যান্ড ভেজিটেবল স্যুপস, মাংস বা কোনো শাকসবজি খাবারে তার জুসটা মশলাবিহীন জুসটা স্যুপ আকারে তাকে খেতে দিতে হবে। মিল্ক অ্যান্ড বার্লি ফুটিয়ে তাকে সেমি সলিড করিয়ে তাকে খাওয়াতে হবে। মিল্ক অ্যান্ড সাগু, থিন বার্লি ওয়াটার এটসেট্রা, এগুলো দেওয়া যেতে পারে। 4, ডিউরিং কনভালসেন্স অনেক সময় খিঁচুনি আসতে পারে, এবং খুব দুর্বল অনুভব হতে পারে। সেই ক্ষেত্রে তার যখন আস্তে আস্তে পায়খানাটা পরিমাণটা কমতে শুরু করবে তখন তাকে ব্রেড, এগস, ফিশ, চিকেন, সফট রাইস এটসেট্রা মে বি গ্র্যাজুয়ালি অ্যাডেড। আস্তে আস্তে করে তাকে খাওয়ানো শুরু করতে হবে। ইন ক্রনিক ডিসেন্ট্রিতে ফ্রুট, দ্যাট মিন্স রাইপ বেলস অর পেপিয়া আর ইউজফুল। ক্রনিক হয়ে গেলে অ্যামাটিন, এগুলো মেডিসিনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে চলে যাচ্ছে। সেখানে আমরা মেডিসিনাল ট্রিটমেন্ট আমাদের ইলেকট্রোহোমিওপ্যাথি রয়েছে, সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রোহোমিওপ্যাথি মেডিসিন সেটা আমরা দিব। S1 প্লাস F1, এটা বিফোর মিল, D4 থেকে বিফোর মিল। S10 C13 প্লাস F1 প্লাস A1 প্লাস BE অ্যান্ড WE, এটা D6 অথবা D8 থেকে 100 ml তৈরি করে দেওয়া হবে। হাফ চিপি করে সারাদিনে 8 বার 10 বার খাবে, আবার শেষ হলে আবার তৈরি করে দিতে হবে। আর একটা লিটার ডাইলুশান তৈরি করে দেওয়া হবে, সেটা S10 প্লাস WE, ওটা লিটার তৈরি করে দেওয়া হবে। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি।
1 লিটার ডিস্টিল ওয়াটার অথবা পিউরিফাইড ওয়াটারে 10-15টা এস্টেন আর মিনিমাম 15 থেকে 20 ফোঁটা ডব্লিউ দিয়ে মিক্সড করে 10-15টা খানি স্ট্রোক দিয়ে ওটা ঘন ঘন খেতে দেওয়া হবে। ওটা খুব ঘন ঘন, আধ ঘন্টা 20 মিনিট, আধ ঘন্টা ম্যাক্সিমাম হলে 40-45 মিনিট অন্তর তাকে ঘন ঘন খেতে দিতে হবে 2 ছিপি করে। এই হলো আমাদের অ্যামিবিক ডিসেন্ট্রি সম্পর্কিত আলোচনা এবং তার ইলেকট্রোহোমিওপ্যাথি ট্রিটমেন্ট। এর আগের ভিডিওতে আমরা ব্যাসিলারি ডিসেন্ট্রি নিয়ে আলোচনা করেছি। এই ভিডিও যারা দেখবে ইউটিউব থেকে তারা লাইক করবে এবং শেয়ার করবে নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এবং প্র্যাকটিশনার ডাক্তারদের সার্কেলের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে এটা কমেন্ট করবে কেমন লেগেছে, কি ব্যাপার। আমার মোবাইল নাম্বার 9933939591। থ্যাংক ইউ এভরিবডি।